সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসের নামেই পর্যটন কেন্দ্র, সেটাও আবার সন্ন্যাসী বিদ্রোহের আঁতুড়ঘর সন্ন্যাসী কাটায়। পর্যটক টানতে জলপাইগুড়ি জেলা প্রশাসনের নয়া উদ্যোগ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস আনন্দমঠ সন্ন্যাসী বিদ্রোহ নিয়ে লেখা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। এই উপন্যাস নিয়ে ফিল্ম হচ্ছে। বঙ্কিমচন্দ্রের উপন্যাস আনন্দমঠের নামে তৈরি হচ্ছে পর্যটন কেন্দ্র। পর্যটক টানতে হাতিয়ার সাহিত্য এবং ইতিহাস। জলপাইগুড়ির রাজগঞ্জের সন্ন্যাসী কাটা, একদিকে বৈকুণ্ঠপুরের জঙ্গল, অন্যদিকে তিস্তা। পাশাপাশি এই এলাকার সঙ্গে জড়িয়ে স্বাধীনতা আন্দোলনের ইতিহাস। ব্রিটিশ বিরোধী প্রথম আন্দোলন সন্ন্যাসী বিদ্রোহের স্মৃতি। স্থানীয়দের দাবি, বৈকুণ্ঠপুরের জঙ্গলেই ব্রিটিশ বাহিনীর সঙ্গে সন্ন্যাসীদের যুদ্ধ হয়, তাই এই জায়গার নাম হয় সন্ন্যাসী কাটা। সেই ইতিহাসকে সামনে রেখেই পর্যটন কেন্দ্র। উদ্যোগী জলপাইগুড়ি জেলা প্রশাসন। 70 একর জায়গা জুড়ে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। নদী জঙ্গল ছাড়াও সন্ন্যাসী কাটায় আছে দেবী চৌধুরানীর মন্দির। তাছাড়া জঙ্গলের পুরনো একাধিক মন্দিরও পর্যটকদের খুব প্রিয়। পর্যটক বাড়লে এলাকায় কর্মসংস্থান বাড়বে বলে আশাবাদী জেলা প্রশাসনের কর্তারা। এটা খুবই একটা সুন্দর প্রজেক্ট হয়েছে। এটাতে শুধু এখানে ট্যুরিস্ট আসবে আর বাকি যে ব্যবসায়গুলো আছে এটার সঙ্গে যে ট্যুরিজমের লিঙ্কড ব্যবসায়গুলো, যেটা যেরকম ট্যাক্সি হলো বা অন্য বার্ড ওয়াচিং হলো, ট্যুর গাইড হলো, বোটিং হলো, ওটাতে সব ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে ডেভেলপ হবে। সেলফ হেল্প গ্রুপের মহিলারা আছেন, তারা লোকাল চাল, লোকাল মুড়ি বিভিন্ন রকম তৈরি করবে। তাতে এখানে প্রায় 1000 মহিলার উপরে কাজ করবে। এখানে আসলে জঙ্গল যেমন দেখতে পারবে, নদী দেখতে পারবে, চা বাগান দেখতে পারবে, এখানে 51 ফিটের 1 ফিট আছে সেটা দেখতে পারবে, এখানে ভোরের আলো আছে সেটা দেখতে পারে, লাটাগুড়ি এখান থেকে কাছে। এই যে একবারে 4-5টা জিনিস দেখতে পারবে, যেটা কিন্তু অন্য জায়গায় আমরা পাই না। প্রকৃতির টানে আসেন পর্যটকরা। এবার প্রকৃতির সঙ্গে যুক্ত হলো ঐতিহাসিক প্রেক্ষাপট। তিস্তাপাড়ের এই ঐতিহাসিক প্রেক্ষাপটে গড়ে ওঠা আনন্দমঠ হয়ে উঠবে আগামী দিনে পর্যটকদের কাছে অন্যতম ডেস্টিনেশন, এমনটাই মনে করছে প্রশাসন। জলপাইগুড়ি থেকে পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা।